অনেকেই বলে থাকেন আমরা খাবার খাই কিন্তু আমাদের খাবারে বরকত নাই। অনেকেই বলেন আমরা খাবার খাই কিন্তু আমাদের খাবারে কোনো বরকত পাই না। আপনি আপনার খাবারে বরকত পাবেন কিভাবে? আপনি কিভাবে আপনার খাবারে বরকত পাবেন? আপনি তো নবীজির সুন্নাহ পদ্ধতিতে খাবার খান না। নবীজি যেভাবে খাবারটা শিখাইছে আপনি তো সেভাবে খান না। তাহলে আপনি আপনার খাবারে বরকত আশা করেন কিভাবে? আপনি যদি আমাদের নবীর সুন্নত অনুযায়ী না খান, আপনি কেমনে আশা করেন যে আপনার খাবারে বরকত আসবে? হ্যাঁ, আপনি শুনেন নবীজি কিভাবে খাইতেন, কিভাবে খেতে আদেশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাওয়া শুরু করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খাবারটা সামনে আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার সামনে নিয়ে একটি দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আপনার প্রতি সকল প্রশংসা, আপনি আমাকে এই খাবার দিলেন, এই খাবার আমার প্রতি আমাকে আপনি এই রিজিকটি দিলেন এবং আপনি আমাকে এর চেয়ে উত্তম খাবার দান করুন। নবীজি খাবার সামনে নিয়ে এই কথা বলতো। তারপরে যখন নবীজি খাবার শুরু করত, তখন নবীজি ডান পাশ দিয়ে খাওয়া শুরু করতো। খাওয়ার আগে শুধু বিসমিল্লাহ বলতেন। নবীজি খাওয়ার আগে বলতেন শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও বলতেন না, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ এটাও বলতেন না। খাওয়ার আগে তিনি শুধু বলতেন বিসমিল্লাহ। খাওয়ার আগে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন শুধু বিসমিল্লাহ এবং সাহাবাদেরও আদেশ করতেন তোমরা খাওয়ার আগে বলো বিসমিল্লাহ। এখানে নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম এটাও বলতেন না এবং বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ এটাও বলতেন না। নবীজি এই বরকতের দোয়া করতেন খাওয়াটা সামনে নিয়ে। তখন কি বলতেন? হে আল্লাহ, তুমি আমার এই খাওয়ায় বরকত দান করো এবং আমাকে এর চেয়ে উত্তম খাবার দান করো। কিন্তু আমরা অনেকেই একটা ভুল করে থাকি, খাওয়ার সময় কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনি নবীজির একটা বিপরীত কাজ করলেন। নবীজি এরকম করে নাই। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাই। নবীজি বলতো খাবার সময় শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আছে অনেকে বলে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, এটাও বলেন নাই। নবীজি খাবারটা সামনে নিয়ে এই দোয়া করতেন। যখন খাবারটা সামনে থাকতো তখন নবীজি বলতেন, হে আল্লাহ, তুমি আমার এই খাবারে বরকত দান করো এবং এর চেয়ে উত্তম খাবার দান করো। কিন্তু আমাদের না জানার কারণে আমরা উলট পালট করে ফেলি। তবে আপনি যখন খাবার শুরু করবেন তখন আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, শুধু বিসমিল্লাহ। আর আপনি যখন খাবেন আপনার ডান দিক থেকে খাওয়া শুরু করবেন, খাওয়ার মাঝখানে হাত দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন খাবে তখন খাওয়ার মাঝখানে হাত দিও না, কারণ খাওয়ার মাঝখানে বরকত থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল প্লেট সব চেটে পুটে খাইতেন, সব চেটে খেতেন। আর যদি মাটিতে যদি একটা দানাও পড়তো, নবীজি বলতেছে তোমাদের মাটিতে যদি একটা ভাতের একটা খাবারের দানা পড়ে তোমরা তুলে খাও, কেননা তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে। তোমরা যেটা মাটিতে পড়ে গেছে সেখানেও সেই দানাতেও বরকত থাকতে পারে, তোমরা জানো না। তাই যে খাবারটা মাটিতে পড়ে যাবে তোমরা সেটা ময়লাটা পরিষ্কার করে সেটাও খেয়ে নাও। এটাই হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার পদ্ধতি। সর্বশেষ নবীজি যখন খাওয়া শেষ করতেন তখন তিনি দোয়া পড়তেন, হে আল্লাহ, হে প্রশংসিত আল্লাহ, আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে পান করালেন, আমার কোনো প্রচেষ্টা ছাড়াই আপনি এই খাদ্যটা প্রস্তুত করে দিলেন এবং আপনি এই খাদ্য ভিতরে সুষ্ঠুভাবে প্রবেশ করালেন এবং ভিতর থেকে বের করারও আপনি ব্যবস্থা করে দিলেন। এগুলা দোয়া নবীজি পড়তেন। নবীজি খাবার শেষে এগুলা দোয়া পড়তেন। জি, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন।